নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ। আমি অমিত দাস। আমি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে সুস্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। ইউডেস প্লাস 2026-27 ডাটা আপডেশন প্রক্রিয়ার উপর আরো একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব একটি স্কুল কিভাবে ড্রপবক্স থেকে ছাত্রছাত্রীদের পুল করতে পারবে। পুল করার প্রয়োজন বিভিন্ন সময় পড়ে, বিশেষ করে ক্লাস 6 এবং ক্লাস 9 এর ক্ষেত্রে দেখা যায় ছাত্রছাত্রীরা স্কুল পরিবর্তন করে। তো সেই ক্ষেত্রে ছাত্রছাত্রীরা নতুন যে স্কুলে অ্যাডমিশন নিল সেই অ্যাডমিশন নেওয়া ছাত্রছাত্রীদের তাদের প্রিভিয়াস স্কুলদের যে ড্রপবক্স সেই ড্রপবক্স থেকে কিভাবে পুল করবে, বা সেই সকল ছাত্রছাত্রীদের তথ্য কিভাবে তাদের প্রিভিয়াস স্কুলের ড্রপবক্স থেকে কালেক্ট করে নিয়ে আসবে, সেই সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। শুধু ক্লাস 6 বা ক্লাস 9 নয়, অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ক্লাসে ছাত্রছাত্রীদের পুল করার প্রয়োজন পড়ে তাদের প্রিভিয়াস স্কুলের ড্রপবক্স থেকে। তো স্টুডেন্ট পুল প্রসেস সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ ধারণা লাভ করতে পারবেন। তো ভিডিওটি সকল স্কুলের অবশ্যই কাজে লাগবে। আশা করছি এই ভিডিওতে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। আসুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা আরম্ভ করি। প্রথমে ইউডেস প্লাস পোর্টালটি খুলতে হবে। আমি আপনাদের সুবিধার জন্য এই ভিডিওটি ডেসক্রিপশনে ইউডেস প্লাস পোর্টালের লিংক দিয়ে রেখেছি। আপনারা লিংকে ক্লিক করে সরাসরি ইউডেস প্লাস পোর্টালটি খুলতে পারবেন। ইউডেস প্লাস পোর্টাল খুলে নেওয়ার পর স্ক্রিনের ডান পাশের উপরের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন অরেঞ্জ কালারের একটি বক্স রয়েছে, লেখা রয়েছে লগ ইন ফর অল মডিউলস। এবার এই বক্সে ক্লিক করতে হবে। সাথে সাথে এই পেজটি খুলবে। এই পেজে স্টেট সিলেক্ট করার জন্য বলা হচ্ছে। দেখুন লেখা রয়েছে সিলেক্ট স্টেট। এটাতে ক্লিক করলে একটি লিস্ট বেরিয়ে যাবে। এবার এই লিস্ট থেকে নির্দিষ্ট স্টেট সিলেক্ট করে নিতে হবে। ডান পাশে দেখুন গো বাটন দিয়ে দেওয়া হয়েছে। এবার এই গো বাটনে ক্লিক করতে হবে। সাথে সাথে নতুন করে এই পেজটি খুলে গেল। পেজটির ডান পাশে থাকা নিচের দিকে লক্ষ্য করুন, লেখা রয়েছে স্টুডেন্টস মডিউল। তার ঠিক ডান পাশে দেখুন লগ ইন বাটন দিয়ে দেওয়া হয়েছে। এবার এই লগ ইন বাটনে ক্লিক করতে হবে। সাথে সাথে লগ ইন পেজ ওপেন হয়ে গেল। এখানে ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা বসিয়ে স্কুল লগ ইন করে নিতে হবে। স্কুল লগ ইন হয়ে যাওয়ার পর স্ক্রিনে এই পেজটি আসবে। বাম পাশে লক্ষ্য করুন রেড কালারের একটি বক্স নিশ্চয় দেখতে পাচ্ছেন, লেখা রয়েছে কারেন্ট একাডেমিক ইয়ার 2026-27। এবার এই বক্সে ক্লিক করতে হবে। সাথে সাথে স্কুলের ড্যাশবোর্ড ওপেন হয়ে গেল। ডান পাশে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন উক্ত স্কুলের এনরোলমেন্ট ডিটেলস এর সাথে সম্পর্কিত বিভিন্ন তথ্য এখানে রয়েছে। অবশ্যই আপনারা একবার চেক করে নিতে পারেন। এবারে দেখে দিচ্ছি আপনারা কিভাবে স্কুল পর্যায়ে ছাত্রছাত্রীদের তাদের প্রিভিয়াস স্কুলের ড্রপবক্স থেকে পুল করতে পারবেন। তো কাজটি করার জন্য স্ক্রিনের বাম পাশে লক্ষ্য করতে হবে, অনেকগুলো অপশন আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। একটু নিচের দিকে যেতে হবে। নিচের দিকে গেলে একটি অপশন পাবেন, লেখা রয়েছে স্টুডেন্ট মুভমেন্ট এন্ড প্রোগ্রেশন। এটাতে ক্লিক করতে হবে। নিচে আরো কয়েকটি অপশন খুলবে। দেখুন একটি অপশন আছে ইম্পোর্ট মডিউল। এবার এটাতে ক্লিক করতে হবে। তারপর এখানে আরো কয়েকটি অপশন খুলে গেল। দেখুন প্রথমে লেখা আছে ইম্পোর্ট উইদিন স্টেট। তো উইদিন স্টেটের যে কোনো স্কুল থেকে যদি ইম্পোর্ট করতে চাইছেন বা পুল করতে চাইছেন তাহলে এখানে নিচে দেখুন গো বাটন দিয়ে দেওয়া হয়েছে, এটাতে ক্লিক করতে হবে। সাথে সাথে ইম্পোর্ট মডিউল ওপেন হয়ে গেল। এখানে দুটি তথ্য লাগবে স্টুডেন্টের। প্রথমে আছে স্টুডেন্ট প্যান। তো যে স্টুডেন্টকে ইম্পোর্ট করতে চাইছেন বা পুল করতে চাইছেন সেই স্টুডেন্টের প্যান এখানে লিখে দিতে হবে। আর সেই স্টুডেন্টের ডেট অফ বার্থ এখানে সেকেন্ড বক্সে যে ক্যালেন্ডার রয়েছে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে বসিয়ে দিতে হবে এবং সবশেষে গো বাটনে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে নিচে দেখবেন এভাবে উক্ত স্টুডেন্টের বিভিন্ন তথ্য এখানে চলে এসেছে। স্টুডেন্টের স্ট্যাটাস, এখানে স্টুডেন্টের বেসিক ডিটেলস এগুলো চলে এসেছে। একবার মিলিয়ে নেবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। কারেন্ট স্কুলিং ডিটেলস এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন, তার কারেন্ট স্কুলিং ডিটেলস কি। এবং নিচে দেখুন এলিজিবল ক্লাস ফর অ্যাডমিশন, কোন ক্লাসে অ্যাডমিশনের জন্য সে এলিজিবল আছে তার বিবরণ এখানে দেখুন পেয়ে যাচ্ছেন। প্রিভিয়াস স্কুলিং ডিটেলসও এখানে ডান পাশে নিচে আপনারা পেয়ে যাচ্ছেন। একবার অবশ্যই মিলে নিতে হবে। তারপর নিচে চলে যাবেন। তো উপরে যে তথ্যগুলো দেখতে পারলেন সেই তথ্যগুলো অ্যাডমিশন ফর্ম অনুযায়ী সঠিকভাবে রয়েছে কিনা স্কুলে সেগুলো অবশ্যই আপনারা কনফার্ম করবেন, মিলিয়ে নেবেন। এবং যদি দেখেন সবকিছু ঠিকঠাক আছে, ডকুমেন্টস
অনুযায়ী অ্যাডমিশন ফর্ম অনুসারে। সেই ক্ষেত্রে নিচে দেখুন লেখা রয়েছে ইম্পোর্ট টু। এখানে ইম্পোর্ট ক্লাস অটোমেটিক্যালি চলে আসবে কোন ক্লাসে তাকে ইম্পোর্ট করা যাবে বা পুল করা যাবে। ইম্পোর্ট সেকশন, এখানে সেকশন সিলেক্ট করে নেওয়ার সুবিধা রয়েছে, সেকশন সিলেক্ট করে নিতে হবে। তারপর ডেট অফ অ্যাডমিশন, নতুন স্কুলে কোন তারিখে সে অ্যাডমিশন নিয়েছে ক্যালেন্ডার থেকে, সেই ডেট অফ অ্যাডমিশন সিলেক্ট করে নিতে হবে। তথ্যগুলো দিয়ে দেওয়ার পর এখানে দেখুন ইম্পোর্ট একটি বাটন দিয়ে দেওয়া হয়েছে, ইম্পোর্ট বাটনে ক্লিক করতে হবে। তারপর স্ক্রিনে এরকম একটি মেসেজ আসবে, দেখুন লেখা রয়েছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ইম্পোর্ট দ্য স্টুডেন্ট। এখানে স্টুডেন্টের নাম, প্রিভিয়াস ক্লাস এবং কোন ক্লাসে ইম্পোর্ট বা পুল করা হচ্ছে তার তথ্য এখানে দেখতে পাওয়া যাবে। তো যদি দেখেন সবকিছু ঠিকঠাক আছে তাহলে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। সাথে সাথে স্ক্রিনে এরকম একটি মেসেজ চলে এসেছে, লেখা আছে স্টুডেন্ট সাকসেসফুলি ইম্পোর্টেড। তো উক্ত স্টুডেন্ট সাকসেসফুলি ইম্পোর্ট হয়ে গেল বা পুল হয়ে গেল সেই স্টুডেন্টের প্রিভিয়াস স্কুলের ড্রপবক্স থেকে নতুন স্কুলে। তো এইভাবে আপনারা একের পর এক স্টুডেন্ট নতুন স্কুলে সেই স্টুডেন্টের প্রিভিয়াস স্কুলের ড্রপবক্স থেকে ইম্পোর্ট করতে পারবেন বা পুল করতে পারবেন। তো আশা করি এই প্রসেস সম্পর্কে আপনারা ধারণা পেয়ে গেছেন এবং কাজগুলো আপনারা খুব সহজেই করতে পারবেন। তো ভিডিওটি আর বেশি লম্বা করব না, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি দেখা হয়ে গেলে আপনারা সবার সাথে এই ভিডিও অবশ্যই শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।